কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইল আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7:30 বাজে। তো অনেকটা সকালে উঠেছি আজকে আমি 5:30। তো সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন, আমার দুই সোনার আজকে বার্থডে, মানে আজকে জন্মদিন। তো কি হয়েছে আজকে হচ্ছে ভাদ্র মাসের 4 তারিখ বাংলাতে, আর ইংরেজিতে হচ্ছে আগস্টের 21 তারিখ। আর বার রবিবার, কিন্তু ডেট মিলেছে, বাংলা ইংরেজি দুটো ডেট মিলেছে, কিন্তু বার মেলেনি। রবিবারের বদলে আজকে বুধবার হয়েছে। তো আজকে সোনাদের বার্থডে, আর সেই জন্য সোনাদেরকে নিজের মতো করে রান্না করে দেবো, ওরা যেটা খেতে ভালোবাসে। তো সব কিছুই করবো। আর চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার সোনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ওরা ভালো থাকে আর অনেক বড় হয়। তো বন্ধুরা চলো তোমাদেরকে সাথে নিয়ে একটু বেলকনিটা ঘুরে নিই। আর দেখো এত পরিমাণে রৌদ্র দিচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে সকালবেলা, দেখে মনে হচ্ছে দুপুরবেলা। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মানে অলরেডি শুকিয়েও এসেছে। আর এরই মধ্যে বরবাবু ব্রেকফাস্ট করতে চলে এসেছে। তো আজকে সকালে বললো ছাতুর শরবত খাবে। তো আমি সেই মতো বানিয়ে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ দিয়ে। আমি কিন্তু ছাতুর শরবতটা খুব একটা পছন্দ করি না, মানে ভালো লাগে না। তো বরবাবুর জন্য একাই বানিয়েছি। আর এদিকে আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তো কালকে রাত্রিতে ভাত করেছিলাম, তো অল্প পরিমাণে ভাত বেঁচে ছিল। তো আমি ভাবছি সেই ভাতগুলো আবার জল দিয়ে রেখেছিলাম, তো সেই পান্তা ভাতগুলোকে এখন ডিমের ভুজিয়া দিয়ে খেয়ে নেব। আর আমার কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালোই লাগে। আর সব থেকে ভালো লাগে চানাচুর, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পান্তা ভাত খেতে, কিন্তু ঘরে চানাচুর ছিল না, সেই জন্য ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। আর বরবাবু কিন্তু দিনে একবারই ভাত খায় দুপুরবেলা, ভাত বেঁচে থাকলেও খাবে না। তো বেঁচে থাকা ভাতগুলো কিন্তু আমাকেই খেতে হয়। আর এই যে দেখো আমার পান্তা ভাতের থালি রেডি। বন্ধুরা এখন ব্রেকফাস্ট করে নি, ততক্ষণ তোমরা সাথে থেকো। কিন্তু ডিউটি বেরিয়ে গেছে, তারপরে আমি অনেক সবজি কেটেছি, মানে রান্না বান্না করব। সব কিছু আমার মানে রেডি করা হয়ে গেছে, এখন শুধু রান্না বান্নাটা বাকি আছে। তো প্রথমে ভাবছিলাম যে স্নান করে পুজো করে তারপরে রান্না বসাবো, কিন্তু গরম লাগছে, মানে ওই যে রৌদ্র তো দেখতে পেলে তোমরা। তো ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করব। তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা আমি কিন্তু এই যে সোনাদের খাবারটা বসিয়ে দিয়েছি, ওরা তো এখনও ঘুমোচ্ছে। আর জানো তো এখনও 9টা বাজেনি, কিন্তু মানে আমি আজকে সব কিছু তাড়াতাড়ি করছি। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, রান্না বসাবো। আর এই যে দেখো সব রেডি করে নিয়েছি। প্রথমে হবে যে শাক আর চিকেন আনবো বাবা, চিকেনের জন্য এই যে সব মশলা আলু যা যা লাগে কেটে রেখেছি। আর এখানে বেগুন ভাজা করব, পটল ভাজা করব। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ নিম পাতা দিয়ে ভাজা করব, এটা ওর পাপা খাবে, মানে ওর পাপা নিম পাতা দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই যে চাটনি করব, দেখো এটা হচ্ছে আম। এই আমটা তো মানে ওর পাপাদের গল্পে যেখানে গাছ আছে সেই গাছই ছিল, মানে একটা আমি ছিল, তো ওর পাপা এনেছে। আর তার মধ্যে যে দুটো টমেটো দিয়েছি, এই দিয়ে চাটনি করব। আর মাছ ভাজা করব, আর আলু ভাজা করব, পাঁপড় আছে পাঁপড় ভাজবো। আর এই যে এটা চাল কুমড়ো, কুমড়োটা কেটে রেখেছি, এটার সবজি করব। আর ডাল হবে। আর চিকেনটা কিন্তু তোর পাপা এখনও আনেনি, আসার সময় নিয়ে আসবে, তখন তোমাদের সাথে একদম শেয়ার করব। আর এদিকে দেখো ওর পাপা সকালে দুধ এনে রেখে গেছে, পায়েস হবে আর সোনাদের খাবারের দুধ। আর এই যে বন্ধুরা দেখো বেলুন এনেছে। তো সেরকম কিছু আয়োজন করছি না, মানে শুধু 5 তরকারি ভাত সোনাদেরকে রান্না করে খেতে দিচ্ছি। আর এই সন্ধ্যাবেলায় ওর পাপা হয়তো একটু কেক এনে দেবে, দুজনে খেতে ভালোবাসে। আর এই যে এখানে দেখো, এখানে বার করছি না, পরে দেখতে হবে তোমার, এখানে চকলেট এটা ওটা আছে, মানে ওরা খেতে ভালোবাসে, সেইগুলোই আনা হয়েছে আর কি। তো বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করে দিই। সোনারা ওঠার আগে আমি কিন্তু রান্নাটা মানে তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। যতটা মানে এগিয়ে যায় ততটা কিন্তু আমার ভালো, কেননা সোনারা তো এখানে এসে প্রচণ্ড জ্বালাচ্ছে। মানে ওই যে কয়েকটা দিন বাড়িতে কাটিয়ে আসলাম, তো আমাদের বাড়িতে তো দেখলেই উঠান ছিল, একটু খোলামেলা জায়গা পেয়েছে, তো সেখানে খেলছিল। এবার এখানে এসে আবার সে বন্ধ ঘরের মধ্যে মানে আছে, তো থাকতে চাইছে না, শুধু বাইরে যেতে চাইছে, তো প্রচণ্ড জ্বালাচ্ছে। তো চলো বন্ধুরা সাথে থেকে রান্নাবান্নাগুলো শুরু করে দিই। আর দেখো বন্ধুরা আগে কিন্তু আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি, আর 5 রকমের ভাজা হবে। তো আমি ভাবছি ভাজাগুলো আগে ভেজে নিই, এরপরে সবজিগুলো করব। আর এদিকে আবার সোনাদের সুজিটাও রান্না হয়ে গেছে। তো ডালটা আবার সেদ্ধ করা হয়েছিল না, তো আমি আবার প্রেসারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তাছাড়া ভাজা বলতে গেলে সোনারা কিন্তু আলু ভাজাটাই বেশি ভালোবাসে, মাছ ভাজাটা। তো মানে জন্মদিন উপলক্ষে 5 রকমের রান্না করছি, তাই এগুলো করা, ওরা কিন্তু কিছুই খাবে না। তবে আমার সোনারা কিন্তু পায়েস খেতে ভালোবাসে আর চাটনিটা খেতে খুব ভালোবাসে। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত মানে পুরো ভিডিওটাই আমি করব। তো প্লিজ তোমরা স্কিপ না করে একটু কষ্ট করে দেখে নিও। ওদিকে আমার ভাজাগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা করে নিলাম। আর এবারে কিন্তু আমি শাকটা করে দেবো। আর আমি কিন্তু প্রথমে যে রান্নাগুলো মানে খুব অল্প সময়ে হয়ে যাচ্ছে সেগুলোই আগে করে নিচ্ছি,
করছি। তবে প্রত্যেকটা রান্নায় কিন্তু টাইম বেশি লাগছে না, মানে সব রান্নাগুলোই সহজ। আর আমি কিন্তু গ্যাসের দুটো ওভেনে সমানভাবে মানে রান্না করছি। তো এদিকে শাক হচ্ছে, ওদিকে আবার সোনাদের আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল করতে। তো দুধ জাল হয়ে গেলে এরপরে আবার আমি পায়েসটা বসিয়ে দেবো। মানে আমি এমনভাবে রান্না করছি তাহলে কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে ওদিকে পায়েস বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে পায়েসটা বসানো হয়ে গেছে, আর পায়েসের মধ্যে যে এলাচ আর তেজপাতাগুলো দিয়ে দেবো। আর পায়েসে কিন্তু চাল এখনও দেওয়া হয়নি, চালটা ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা এদিকে আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর এবারে চাটনিটা বসিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বেজেই গেছে, আর সোনারা এখনও ঘুম থেকে উঠছে না। তো ওদেরকে বারবার করে আমি ডেকে যাচ্ছি, ওরা মানে সেই উঠে আবার শুয়ে পড়ছে। তো আমি ভাবছি চাটনিটা রেখে এখন সোনাদেরকে ডাকতে যাব। তো এসে দেখে এই যে দেখো কিভাবে ঘুমোচ্ছে। তো দেখো ওদেরকে আমি এত পরিমাণে গায়ে হাত দিয়ে ডাকছি তবুও উঠছে না, আবার পাশ ফিরে শুয়ে পড়ছে। তো কি আর করবো, ছেড়ে দিয়ে চলে এলাম আবারও রান্নাঘরে। তো দেখো আমার চাটনি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি চাটনির মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। চাটনিতে লেবুর রস দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তবে আমার বড়বাবু কিন্তু একদমই টক জিনিস পছন্দ করে না, তবে টমেটোর চাটনিটা বেশ ভালোই খায়। বন্ধুরা অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম। মাঝে কিন্তু আমার এই যে কুমড়োর সবজিটা রান্না করা হয়ে গেছে, পায়েসটাও দেখো হয়ে এসেছে, নিম বেগুনটা ভাজা হচ্ছে। মাঝে আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গেছিলো, তো ফোনটা আমি চার্জে বসিয়েছিলাম। তো এদিকে দেখো পায়েস তো হয়ে গেছে। আমি পায়েসে একটু ঘি দিই, ঘি দিলে কিন্তু পায়েসটা মানে খেতে সুন্দর লাগে। আর এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। বন্ধুরা আমার কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনের অপেক্ষা। তো চিকেনের অপেক্ষা যখন করছিলাম তখন দেখি যে বাবু ডিউটি থেকে চলে এসেছে। তো এখন চিকেনটা রান্না করে নেব। আর আমার সোনারা দেখো বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর চিকেনটা যখন রান্না করছিলাম তখন কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বেজে গিয়েছিল। আর সোনাদের কিন্তু আমি দুপুরের খাবার 1টা থেকে 1:30টার মধ্যে খাইয়ে দিই। আর এদিকে এখনো সোনাদেরকে স্নান করানো হয়েছিল না, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো চিকেনটা বসিয়ে দিয়ে কিন্তু ওদিকে আমি বাদবাকি বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু আমার বোন আমাকে হেল্প করছিল। আর চিকেনটা যে কমপ্লিট হয়েছিল বন্ধুরা, সেই ভিডিওটা কিন্তু আমার করা হয়েছিল না, মানে তাড়াতাড়ির মধ্যে ভুলে গেছিলাম। তো বন্ধুরা এরপর হাতের সমস্ত কাজ কমপ্লিট করে সোনাদেরকে স্নান করিয়ে আমিও স্নান করে চলে এলাম পুজো করতে। বন্ধুরা দেখো আমার সোনারা কিন্তু খেতে বসে গেছে। তো খাবারের থালা সোনাদের সামনে সাজিয়ে দিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে ওদেরকে আশীর্বাদ করব তারপর খেতে দেব, কিন্তু ওই যে নতুন জামা পরেছে তারপরে জুতো খুঁজে বেড়াচ্ছে, যে না ওরা ভাবছে বাইরে ঘুরতে যাবে, কিছুতেই শুনছে না, ঘরে আসতেই চাইছে না, কান্নাকাটি করছে। তোর বাবা বললো আগে খেতে দিয়ে দাও তারপরে আশীর্বাদ করো, তাহলে ওরা চুপ হয়ে থাকবে। কেননা ডেলি কি হয়, আমরা খেতে বসি আর ওরা আমাদের খাবারগুলো খেতে আসে। তো ওদেরকে আলাদা করে থালাতে সামান্য সামান্য মানে খাবার দিই, ওদের সেগুলো হয় না, ওরা মানে আমাদের থালাটা পছন্দ করে। এবার আজকে কি হয়েছে, ওদেরকে অনেক খাবার সামনে সাজিয়ে দিয়েছে, ওদের মানে খুব ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা খাবে দেখো ঠিক পাচ্ছে না। বন্ধুরা এবারে আমরা সোনাদেরকে আশীর্বাদ করে নেব, আর তোমরাও আশীর্বাদ করো যেন আমার সোনারা খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, আর আমি যেন ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আর বন্ধুরা সবার মনে কিন্তু আশা, ইচ্ছা, লক্ষ্য সবই থাকে। তো আমারও লক্ষ্য আছে, তবে এখন সব থেকে বড় লক্ষ্য বলতে পারো আমার এই 2 ছানাকে নিয়ে, যে কিভাবে ভালোভাবে আমি বড় করব, কি করলে ভালো থাকবে, সবসময় যেন আমার এটাই মনে হয়। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটির এই পর্যায়ে এসেছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে থেকে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাইরা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করেছো বা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আশীর্বাদ করা হয়ে গেছে, এবারে বাবু আশীর্বাদ করছে। আমার ছানা দুটোকে দেখো খেতে খুব ব্যস্ত, দেখে মনে হচ্ছে খেতে খুব ভালোবাসে, কিন্তু যখন আমি ওদের খাবারটা রেডি করে নিয়ে আসবো তখন আমাকে দেখে ছুটে পালিয়ে যাবে। আর এই যে দেখো সোনার পাপা হচ্ছে দই দিচ্ছিল সোনাকে খেতে, তো প্রথমে খাচ্ছিল না, কেননা আমার সোনা কিন্তু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না। আর আমার মাম্মা তো মানে এক পায়ে খাড়া থাকে, ও প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে। সোনাদের পাপার আশীর্বাদ করা হয়ে গেছে, এবারে সোনাদের মনি আশীর্বাদ করছে। বন্ধুরা সোনাদের তো আশীর্বাদ করা হয়ে গেছে, তো ওরা নিজে নিজে অনেক খেয়েছে, এবারে আমরা খাওয়াতে বসে গেছি। আর সোনার কাণ্ড দেখো, ভাতগুলো তুলে ডালের বাটির মধ্যে রেখে দিয়েছে।
আর ও শুধু সাদা ভাত খাচ্ছে, কোনো সবজি মাখা ভাত খেতেই যাচ্ছে না। আর ওই যে দেখো ওদের মনি চকলেট খাওয়ার জন্য ওদেরকে টাকা দিল। আর সোনার পাপাও ওদের জন্য গিফট এনেছে, তবে সেটা তোমাদের সাথে রাত্রিতে শেয়ার করব। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে এলাম আবার তোমাদের সামনে। মাম্মা কিন্তু তোমাদেরকে হাই করে দিচ্ছে। আর মাম্মার গরম লেগে গেছে, তো সোনাকে মাম্মাকে দুজনকে জামা ছাড়িয়ে দিয়েছি। আর ও তাছাড়া জামাতে খাবার লাগিয়ে ফেলেছিল। আর সোনুকে দেখো বসে বসে খেলছে। তো বন্ধুরা এখন আমরা রেস্ট করব, আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলায়। আর আমার এই যে রুম ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সেরকম কিছুই না, ওই যে বেলুনের প্যাকেটটা দেখেছিলাম সকালে, সেই বেলুনগুলো নিয়ে একটু মানে সোনার মনি আর পাপা দুজনে মিলে ঘরটাকে সাজিয়েছে। আর ওই যে মনি ওখানে রেডি হচ্ছে। আর এই যে আমার দুই সোনাকে কিন্তু রেডি করানো হয়ে গেছে, তো ওরা এখন কেক কাটবে। তো এই হচ্ছে সোনাদের কেক। তো বন্ধুরা দুপুরে বলেছিলাম তোমাদেরকে যে সোনাদের গিফট আনা হয়েছে, কি গিফট এনেছে সেটা কিন্তু দেখায়নি। চলো এই যে দেখো এই রূপোর পেন দুটো আনা হয়েছে, কেননা আমার সোনারা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে, এখন পড়াশোনা করবে। তো ভেবে দেখলাম যে না এটাই হচ্ছে ভালো গিফট, এটাই নিয়ে এলাম। আর সোনাদের কিন্তু হাতে খড়ি দেওয়াবো আমি এই পেন দিয়েই। বন্ধুরা সোনাদের গিফট কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। বন্ধুরা এখন আমরা সকলে মিলে সোনাদের বার্থডে সেলিব্রেশন করি। হ্যাপি বার্থডে টু ইউ, ঐশী হ্যাপি বার্থডে। কেক কাটার পরে কিন্তু বার্থডে গার্ল আর বার্থডে বয় দেখো কেক খেতে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমার সোনা দুটো প্রচণ্ড ভালোবাসে কেক খেতে। আর ওদিকে ওদের পূজা আন্টি এসেছিল, তো এখন আমরাও কেক খেয়ে নেব সকলে মিলে। বন্ধুরা ভিডিওটিতে শেষের পর্যায়ে চলে এসেছি। আর সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার দুই সোনার ছোট্ট করে যে বার্থডে সেলিব্রেশন করলাম সেই ভিডিওটি দেখার পরে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তো বন্ধুরা দেখাবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।